আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এই বোনটিকে দেখতেছি। তো আসলে বোনটি হঠাৎ করে রাস্তার পাশে ওনারা একটা মেয়েকে নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে উনি কেন এখানে বসছে। তো আস্তে আস্তে করে আমি ওনার সামনে গেলাম। আর ওনার সামনে যাওয়ার পরে আমার সাথে যা হলো, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। কি হয়েছে আপনার? এখানে বসে আপনাদের রাস্তা রাত নাই, পেটে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কি করার? রাস্তা তো একটু পিছে বসবো, এখানে রাস্তা এই গাড়ি যাবে, আপনি আরো পিছনে বসেন। একটু পরে বলবো। এখান থেকে সোজা আপনাদেরকে যান, নাইলে এদিকে পিছে বসেন, এটা রাস্তা না, মেইন রোড না। আর একটু সরে বসবো। হ্যাঁ হ্যাঁ, সরে ওইখানে পিছনে বসেন, এটা তো রাস্তা, এদিকে গাড়ি টাড়ি আসবে না। আপনি ওইখানে যান, ওইখানে গিয়ে বসেন। কি সমস্যা আপনার? হ্যাঁ, কি একদিন যারা দেয় এই নিয়ে বুঝি না সমস্যা কি? হ্যাঁ, ও আপনার কি হয়? ও আমার মেয়ে। মেয়ে, ঠিক আছে। ভাই কোথায়? আমার দুধে আমার বেশি টাকা দেয় না। কয় টাকা দরকার? দুধই ছিলেন। যদি আমি খুশি মনে এখানে এসে যাবো, 50,000 টাকা দেন, খুশি মনে আমার পেটে ঢুকাই দিতে পারবেন। এখানে পঞ্চায়েতে কি কি করবো? আমার আমার একটা জায়গা আছে, ওখানে একটা গর্ত করবো। হ্যাঁ, তো এখানে বলছি আমি পঞ্চায়েত দিতে পারবেন আপনি? পারি আর না পারি সেটা হচ্ছে ওদের ইচ্ছা। হ্যাঁ, একবার তো রাস্তায় বসে রয়েছে, তো বসেই আছেন কি? গাড়িটাকে মারে দিল। মারো, মারলে আমাকে মারবে। আপনি বসেন, একটা ভালো জায়গায় বসেন। আমরা না, সেটা আপনি একটু জ্ঞান কমাই দিন। আপনি বাসা কোন জায়গায় আপনার? আমার বাসা নাই। আমরা তো আসলাম অনেক কালামের ইয়া ছোট বোনের মানে ছোট বোনের বড় বোন। তারপর এখানে বেদবেদি এলাকায় ভাড়াটিয়া ছেলে খালাম নাই। বলে নাই তুই মাদ্রাসা নারাজ, খুব নারাজ আমার প্রতি, 4টা কোরআনের প্রতি। তাহলে আপনারা আমাকে ঢুকাইতে পারেন, আমি এখানে শুয়ে যাবো, 50,000 টাকা লাগবে, খুশি মানে। আর না হলে ভাই, পাগল থাকবো। আচ্ছা ঠিক আছে, ইয়া করেন, এখানে বসেননি, এই রাস্তা দেন না, আমি মাদ্রাসা না, এখানে এখানে বারাটিয়া বারাটিয়া। বুঝছি। আমি এবারে বলছি যে রাস্তায় বসেন, আপনি একটা সাইডে বসেন, আপনার সাহায্য একটা রাস্তা মারি দিলে সমস্যা হবে। ধরেন, আমি আপনার 1,000 টাকা দিলাম, ঠিক আছে? সিরামিতে আছে হ্যাঁ, না, বুঝতে আনা লাগবে। আয়না, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ও আপনার মেয়ে না? আমার গিয়ে ওই ধন্যবাদ দিচ্ছে, ওখানে যায় আবার ইয়া করি। আর কাউকে বলবো না তো, বলেন গা। না কাউকে বলবো না, ঠিক আছে? ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম আসলে সম্ভবত উনি ফ্যামিলি থেকে কোনো একটা সমস্যায় পড়ছে। তো যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে কিছু সাহায্য করলাম, করে আমি ওনাকে এখানে না বসার জন্য বললাম, যে এখান থেকে চলে অন্য জায়গায় যাওয়ার জন্য আর কি। তো আপনারা তো দেখলেনই, আসলে উনি একদম রাস্তার পাশে বসে আছে, আর সম্ভবত ওনার মাথায় কোনো প্রবলেম আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।